আমার বিয়েতে পাওয়া কাপ আমি ভেঙেছি, বেশ করেছি, তাতে কার কি? বেশ করেছো, শাবাশ 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 শাবাশ, সবকিছু ভেঙে ফেলো, ভেঙে চুরমার করে দাও। আমিও পারি, দেখাচ্ছি, ধুয়ে নিচ্ছি। সর সর সর, সামনে থেকে সর। এই যে দেখ কিভাবে ভাঙি। কি হয়েছে? বউকে জিজ্ঞেস করতে সাহস পেলে না? তোমার বউকে জিজ্ঞেস করার সাহস পাচ্ছ না, আমাকে জিজ্ঞেস করছো? মাত্র এক কাপ চা চেয়েছিলাম, সেটাকে আমার অন্যায় হয়েছে? অন্যায় হয়েছে। আচ্ছা দাদি, পাশে যে কেয়ামত হয়ে যাচ্ছে তুমি শুনতে পাচ্ছ না? আস্তে আস্তে কথা বলতে ঠিকই শোনো। এই যে পেপার পেপার পড়ছো, তুমি পড়ছোটা কি? তুমি তো চোখেও দেখো না ঠিক মতো। বীর বীর কইরা কি কইতাছস? জোরে কইতে পারস না? গলায় জোর নাই। যা তোর বউরে আমার এক কাপ চা দিতে কও। তোর বন্ধুরা তোকে না পেয়ে আমার ফোনে ট্রাই করছে। লিটন বারবার ফোন করছিল, বললো কি যেন জরুরি কথা আছে। নাস্তা না খেয়ে চলে যাচ্ছিস যে? নাস্তা খেয়ে যা। না না, নাস্তা করতে পারবো না, সব পোলাবেন আমার জন্য বসা। ভাইজান ঘরে কোনো বাজার নাই ভাইজান, আজকে বাজার না করলে না খায় থাকুন লাগবো। পাগল ছাগল হয়ে গেলি নাকি? আমার ছেলে জীবনে বাজার করেছে? তোর কি মাথা ঠিক আছে? কাকে কি বলছিস? মাথা ঠিক নেই। এইটাও কথা। খালামা ভাইজানের দায়িত্ব পালন করে না কে? বাপ মরা ছেলেটা আমার, ও কি আর বাবার আদর পেয়েছে? একটা নতুন গেম ডাউনলোড করে বুঝছিস? মামা, আরে বাপরে, বাজার করছিস নাকি? দেখি বাজার করছিস? ছাড় না, দেখি না কি লাভ চিকিং আর দেখ না। শুধু করে বলো টাকা মারছিস দাঁড়া। ওকে দেখে মনে হয় আমি টাকা মারি বাজার থেকে। শিওর মারছিস, তোর চেহারা চোর একটা ভাব আছে। সিরিয়াসলি আমার না মানে জানতে হবে, মানে আমার বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে। বিয়ে কবে করবো? এই মাসে না পরের মাসে? বল। আচ্ছা তুমি যে এমন বিয়ে বিয়ে করে পাগল হচ্ছ, বিয়ে করে আমাকে খাওয়াটা কি তুমি বলো তো? তুমি কি রাক্ষস টাক্ষস নাকি তোমাকে খাওয়াতে পারবো না? তাছাড়া আমার বাপ আল্লাহর রহমতে যা রেখে গেছেন, শুধু তুমি আমি না, আমাদের ছেলেমেয়েরাও খেয়ে দিতে পারবে। সেটা ঠিক আছে, কিন্তু পরিচয়, আইডেন্টিটি। ধরো আমাদের ছেলে মেয়েকে কেউ যদি স্কুলে জিজ্ঞেস করে তোমার বাবা কি করে, সে কি বলবে? দাদুর টাকায় খায়? সেটা আরো অনেক পরের ব্যাপার। আমার ফ্যামিলিকে যখন কেউ জিজ্ঞেস করবে আপনার মেয়েকে তো বিয়ে দিচ্ছেন, ছেলে কি করে, তখন তারা কি বলবে? আমি কি বলবো তাদেরকে? তুমি তাদেরকে স্ট্রেট বলবে যে ছেলে কিছু করার প্রয়োজন হয় না। মানুষ তো কোনো একটা প্রয়োজনে কাজ করে, আমার প্রয়োজনে আমি কোনো কাজ করি না, ব্যাস। সীমান্ত, এভাবে কি হয় বলো? তুমি কি চাওটা কি? তুমি কি আমাকে বিয়ে করতে চাও না নাকি? না করলে আমাকে স্ট্রেট বল। কেন বিয়ে করতে চাবো না? আমার বিয়ের প্রেশার নাই বাসা থেকে। তাহলে তো কথাই নেই, তাহলে মাকে বলি তোমাদের বাসায় যাক। তুমি কি কাজ বাড়াচ্ছ না কমাচ্ছ? টেনশন করো না, যাও, আমি চা নিয়ে আসছি, নো প্রবলেম, আমি ক্লিন করে দেবো। তোমার মার জন্য এক কাপ চা বানাবা, তাহলে পরে বলবে আমি তার ছেলেকে পর বানিয়ে দিয়েছি, সেই হাবি যাবি। ঠিক আছে, আমি সবার জন্য চা করে নিয়ে আসছি, আর আল্লাহর কসম লাগে মার সাথে ঝামেলা কথা আমার। আমি ঝামেলা করলে তোমার মা কি করে? কি করে রে? মা করে, আমি শুনে মার কথাটা ভুল করে তোমাকে বলে ফেলছি। তুই ক্লাসে চা খাচ্ছিস কেন? কোনো কাপ কি তোমরা আস্ত রেখেছো? দাদি, চা কেমন হয়েছে? তুই কি কানা নাকি রে? ওই যে তোর মা পয়সা আছে। জি আম্মা, আমার ছেলের মা আমি। তোমার ছেলে চিৎকার করে কইতা আছে, আমার মা কোথায় দিয়েছে, আমার মা কোথায় দিয়েছে। তাও ভালো যে চোখটা ঠিক আছে এখনো। আমি সব সময় নখ কাইটা রাখি, বড় করি না তোর বইয়ের লাহান। আজকে কিন্তু বাজার নাই, বাজার করতে না করে আজকে সবার খাওয়ানো। আমি বয়স্ক মানুষ, এই রোদের মধ্যে আমি বাজারে যেতে পারবো না। আমি তো পারবোই না, বাজারে গেলে সব ব্যাটা মানুষ আমার দিকে হা করে তাকিয়ে থাকে। তাহলে বাজারটা করবে কে শুনি? আমার পক্ষে সম্ভব না। আমার পক্ষেও সম্ভব না। ওরে আমার জমিদারের বেটি রে! জমিদারের বেটি না হতে পারি, আমার বাবা আমাকে কখনো বাজারে পাঠায়নি। কথা কিন্তু সত্যি। বিয়ের আগে আমরা অনেক কিছুই করি, কিন্তু বিয়ের পর আমরা অনেক কিছু করছি। ও কি করছেন আপনি শুনি তো? কি করছেন? সারাদিন পায়ের উপর পা তুলে সিরিয়াল দেখেন? আম্মা, আপনার ছেলে আমার স্বামীর টাকায় কেনা টিভিতে আমি সিরিয়াল দেখি, মন চাই সিনেমা দেখবো, এটা আমার ব্যক্তিগত বিষয়। মামা, এই বিষয় সম্পত্তি বাড়ি ঘর সব তোমার। ও শুনেছো? তুমি শুনেছো তোমার মা কি বললো? এই পুরো সম্পত্তি নাকি তার? তোমার কিন্তু কিচ্ছু না, তুমি কিচ্ছু করো না। বাজারে আমি যাচ্ছি, দেখ বলছা সিরিয়াল দেখে সারাক্ষণ খালি সিরিয়ালের মতো এখন অ্যাক্টিং করা শুরু করছে। ভর্তি না জীবনে প্রচুর সুখ। এখন তো সুখ করবো আমরা। সুখ তো গাড়ি তোদের তো দিন। তোর মতো পোলা বাজার উলে ফিরতেছে। বিয়ে করে পুরো লাইফটা শেষ না। আমার কাম আছে। কি এনেছো দেখি? তুমি আবারও ছোট মাছ এনেছো? কি তোমার মার জন্য না? না না, মার জন্য আমার কেন হবে? সবার জন্য এনেছি। তুমি জানো না আমি ছোট মাছ পছন্দ করি না? পছন্দ না করার কি আছে? ছোট মাছ খাওয়া তো খুবই ভালো, এটার মধ্যে ভিটামিন এ আছে, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। খুব উপকারী। তুমি আর তোমার মা মিলে এই ছোট মাছ রান্না করে খাবা। তোমাদের মা ছেলের ভিটামিনের দরকার আছে। খবরদার আমাকে খাইতেও বলবা না, রান্না করতেও বলবা না। আপনি কেন লেগে ছোট মাছ আনেন? জানেন না ভাবি দেখতে পারে না, তারপর কেন লেগে আনছেন? আর আমি শুধু ছোট মাছ এনেছি নাকি? আমি তো রুই মাছ এনেছি। এই যে কত সুন্দর এটা। তুই আবার রুই মাছ এনেছিস? তোর বউ রুই মাছ
পছন্দ করে বলে কি সারা বছর আমাদেরও রুই মাছ খেতে হবে? তুই আর তোর বউ খা, দুজন রান্না বান্না কর। তোমরা এরকম করলে আহা তোমার জন্য তো আমি এই যে ছোট এত জোরে কেউ গান শোনে? কি কইলি? এত জোরে কেউ গান শোনে? হ্যাঁ, কানে কম শোনে। তো কানে যখন কম শোনো, গান শোনা কি দরকারি? তরকারি লবণ কম দিস, খিদা লাগছে, যা রান্না কর যা। ওরে আল্লাহ, যা। কই যাবো আমি? আমার জীবনটা তেজপাতা বানায় ফেলালো সবাই মিলে। কি অবস্থা তোর? এই তো আসি। তোদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তোর তো দেখাই পাওয়া যায় না, তোরে পাওয়া আর এদের চাপ পাওয়া তো এক কথা। ভাই পুরা তেজপাতা। বিশ্বাস কর, আমার মাঝে মধ্যে ইচ্ছে করে আমি তো পালাই চলে যাই। এটা কি বলিস? তুই পালাবি কেন? তুই একটা ছেলে মানুষ, তুই সারাক্ষণ যদি বাসায় থাকিস তাহলে তো ঝামেলা হবে। হয় একটা চাকরি কর, নাহলে একটা ব্যবসা কর, একটু বুদ্ধি করে চল। কাজের জন্য যখন বাসায় অর্ধেক সময় থাকবি, বাইরে অর্ধেক সময় থাকবি, দেখবি ঝামেলা অনেক কমে গেছে। আর সব থেকে বড় কথা দোস্ত, আইডেন্টিটি। আমাদের সবার থেকে হয়তো তোর টাকা পয়সা অনেক বেশি, কিন্তু তোর কোনো আইডেন্টিটি নেই। এই দেখ ঋষাদকে দেখ, ঋষাদের একটা রেস্টুরেন্ট আছে, এই যে ওরা দেখ, ওর একটা জিম আছে, আমার একটা আইটি ফার্ম আছে। তোর কি আছে? এখানে প্রত্যেকে ইনকাম করে, প্রত্যেকের একটা করে বিজনেস আছে। তুই দেখ, আমরা সবাই কিছু না কিছু করি, কিন্তু তুই, তোর কি আইডেন্টিটি? তুই তো কিছু করিস না। তুই আমার সাথে বিজনেসে নেমে পড়, আমার আউটসোর্সিং এর একটা ফার্ম আছে, সেখানে তুই 50-50 পার্টনার হতে পারিস, তাই না? তুই আমার সাথে যদি কাজ করিস, কোনো সমস্যা তো আমি দেখি না। তাছাড়া তুই একটা কম্পিউটার সায়েন্সে পড়া একটা ছেলে, তোর জন্য এগুলো শিখতে মাত্র 2 মিনিটের ব্যাপার। আর তুই যদি অফিসে না আসতে চাস, তুই বাসায় বসে কাজ করতে পারবি। আমি মাঝে মাঝে করছি না, আর বাসায় থাকলে তো তোর ঝামেলা হয়। এর জন্য বলতেছি কিছু একটা কর, বাসার ঝামেলাটা কমে যাবে। ঠিক আছে, দেখি। তুই ঘরের দরজা লাগিয়ে বসে আছে। মাগো, আমি শুয়ে পড়েছি সীমান্ত, এখন আর উঠবো না। না কি কেন শুয়ে পড়লে মা? একটা কিছু খেয়ে নাও, উঠো। আমার আর খাবার ইচ্ছে নেই, তোমার বউ যথেষ্ট খাইয়েছে আমাকে। যাও, তোমার বউয়ের মান ভালো গিয়ে। বউ, শিশু। এই খবরদার আমাকে শিশু বলে ডাকবা না। আচ্ছা শোনো না, ওই ঘর দরজা খুলে আসো, খিদে লেগেছে, একসাথে খাই, আসো। তোমার মা যা খাইয়েছে তা কি যথেষ্ট নয়? হ্যাঁ, আমার আর কিছু খেতে হবে না, তুমি যাও ড্রয়িং রুমে গিয়ে ঘুমাও। মা তো জানোই, মানে কি বলতে কি বলে ফেলে, আর তুমি এগুলো ধরে বসে থাকো। এটা কি হয় নাকি এরকম কখনো? দরজা খুলো তো প্লিজ। সীমান্ত, আমি বলছি আমার ঘুম পাচ্ছে, এখন আমাকে আর ডাকবা না, আমার মেজাজ কিন্তু আরো খারাপ হচ্ছে। কারণ এই প্যান্ট দুটো জিনিসটা না না, আমি কিছুদিন আগে মাথায় বহুত ব্যথা পাইছে, আমার ডাক্তার একদম কাপড় দিতে না করে দিয়েছে। বিশেষ করে এই জিনিসের কারণে এগুলো যে ভাই ভাই আমি এটা দিতে পারবো না। শিশির, একটা ট্যুরে যাচ্ছি তো ফ্রেন্ডের সাথে, তো প্যান্ট বের করতে গিয়ে দেখি সমস্ত প্যান্টই হচ্ছে ময়লা। তো দুটো প্যান্ট তো লাগে, তাই না? তো দাও না একটু ধুয়ে। আমি গতকালকে ম্যানিকিউর করছি, কোনোভাবে আমি হাতে সাবান লাগাতে দিতে পারবো না, আমার তো ধোয়ার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ বান্ধবী বল। আরে আর বলিস না, কি যে অবস্থা। শুনছো কথা বলছি? আর বলিস না, সব শাশুড়ি গুলো না এরকমই হয়, মানে শাশুড়ি মানেই লাইফ হেল্প করে দাও। আচ্ছা শোনো, সামান্য এই প্যান্ট দুইটাও বউকে দিয়ে ধোয়াতে পারিস না? এই পেট থেকে আমি তোকে জন্ম দিয়েছি, হ্যাঁ? সব